আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো স্পঞ্জ মিষ্টি আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজে আজ আমি এই স্পঞ্জ মিষ্টিগুলো বানিয়েছি, একদম সহজ পদ্ধতিতে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এখানে আমি ফাটা দুধ নিয়েছি। আমার ঘরে আসলে দুধগুলো ফেটে গিয়েছিল, তাই ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করা যায় কিভাবে এই দুধগুলো দিয়ে আমি স্পঞ্জ মিষ্টি তৈরি করে দেখাতে পারি। তো এখানে দেখো অনেকগুলো ছানা বেঁচেছে। তো এখানে আমি একটা পরিষ্কার গামছা নিয়ে নিব। তোমরা চাইলে একটা কাপড় নিতে পারো পরিষ্কার দেখে। তো আমি এখানে আমার ছানাগুলো ঢেলে দিব। ঢেলে দেখো আমি একদম কষলিয়ে এখান থেকে পানিটা বের করে নিব। একদম আলতোভাবে পানিগুলো বের করতে হবে। তো এখানে দেখো আমি একদম চাপ দিয়ে একবার পানিগুলো বের করে ফেলছি। আমার সম্পূর্ণ পানিগুলোই পড়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পানি পড়ছে না ততক্ষণ পর্যন্ত আমি চাপতে থাকবো। তো দেখো এখানে কিন্তু একদম পানি নাই। এটাকে একদম ভালো একটা প্রসেসিংয়ের মধ্যে পানিটা ঝরাতে হবে, একদম আলতোভাবে চাপ দিয়ে। তো দেখো আমার ছানাগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটা ডো হচ্ছে না। তো দেখো এটাকে একদম মুথে ফেলবো, যাতে এটার মধ্যে একটু ছানাটা মানে দলা না থাকে। এটাকে একদম মিক্স করে ফেলতে হবে। তো এটাকে আমি একদম চাপ দিয়ে মুছছি, যেন এটা ফেটে না যায়। যত বেশি মুছবে তোমরা তত বেশি মিষ্টিটাও সুন্দর হবে, স্মুথ হবে এবং সফটও হবে। তো এখানে একটা আমি গামছা দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যেন এটা সফট হয়ে যায়। তো পরে আমি একটি পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ পানি নিব। তোমরা চাইলে প্যান নিতে পারো, প্যানের মধ্যে করতে পারো। আমি এখানে পাতিল ইউজ করেছি কারণ এটার সুদ্ধা আমার একটা ঢাকনা আছে তাই। তো এখানে আমি চিনি দিয়ে দিব, তারপরে বলক উঠে গেলে এলাচ দিয়ে দিব, তেজপাতাও দিয়ে দিব। তারপর ভালো করে এটাকে নেড়ে নিব। চিনিটা তোমরা 1 কাপ পরিমাণ দিতে পারো, বা তোমাদের পানি শিরা অনুযায়ী বা মিষ্টি অনুযায়ী পানিটা ইউজ করলে চিনিটা দিবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ডোটা কিন্তু একদম সফটই হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গেছে এটা। তো এবার এটাকে আমি একটু ঘিয়ের সাহায্যে হাতে একটু করে নেব পরিমাণ মতো, তোমরা যতটুকু সাইজ করতে চাও। তো আমি এখানে একদম ছোট করে বানিয়ে দিচ্ছি, যেহেতু আমার ছানাটা একদম অল্প। দেখো এভাবে হাতে একটু করে ঘি লাগিয়ে তারপরে তোমরা এভাবে করে একটি গোল লাড্ডু শেপ দিবে। দেখো আমার এখানে অনেকগুলোই হয়েছে প্রায় মিষ্টি। তো এরপর আমি আমার শিরা থেকে আমার তেজপাতা এবং এলাচগুলো সরিয়ে নিব। আমি এখন আমার ছোট স্পঞ্জ মিষ্টিগুলোকে শিরাতে ঢেলে দেবো। এগুলোকে খুবই কিউট লাগছে। খুবই আস্তে কিন্তু ঢালবে তোমরা, নাহলে কিন্তু ফেটেও যেতে পারে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবে। 1-2 মিনিটের মতো জাল করার পর চুলাটা অফ করে দেবে। দেখো গাইস আমার স্পঞ্জ মিষ্টিগুলো কতটুকু সুন্দর হয়েছে। এগুলোকে দেখতে খুবই কিউট লাগছে এবং এগুলো কিন্তু খেতে অনেক মজা। তোমরা অবশ্যই ট্রাই করবে। তো দেখো এটা একদম শিরাতে পড়ে একদম ফুলে গিয়েছে। আমার মিষ্টিগুলো খুবই সফট হয়েছিল। তো আমি একটি বাটিতে এটাকে পরিবেশন করে ফেলবো। দেখো মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক করে দিবে। তো তোমাদের যদি এরকম আরো নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরো সহজ ভাবে এরকম রেসিপি আনিয়ে দেখাবো। বাই বাই, সবাই ভালো থেকো।